এত বৃষ্টি মাথায় করে সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন এক্সপেক্ট করিনি যে আমার ক্লায়েন্ট এই রকম হবে। মানে আজকে বেসিক্যালি কাজ ছিল আমার ফ্রেন্ডের, ওর একটা ব্রাইডাল কাজ ছিল। তো ও আমাকে বলেছিল যে কয়েকটা পার্টি মেকআপ আছে, তো আমার অ্যাসিস্ট্যান্ট সময় হচ্ছে না তার, তো তুমি কি যাবে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো তখনও জানতাম না যে আমার জন্য এত পুচকে পুচকে দুটো ক্লায়েন্ট ওয়েট করছে। আমি ভেবেছিলাম নর্মাল কোনো মানে যেমন ক্লায়েন্ট হয় আর কি। তো এদেরকে আমি কি মেকআপ করব, এত বাচ্চা ওরা। তো এত ছোট বাচ্চাকে তো মেকআপ সেভাবে করা হয় না। আর ওরা চাইছিল প্রপার আমরা যেভাবে মেকআপ করি ঠিক সেই মেকআপটা, সেরকমই ওরা চার্জ দিচ্ছিল। তো যাই হোক, আমি যতটা কম প্রোডাক্ট দিয়ে মানে যেভাবে করা সম্ভব করেছি, মানে প্রপার ওয়েতেই করেছি, বাট ছোটো বাচ্চাকে যতটা না দিলে নয় সেরকম। আর এইখানে ব্রাইডেরও কাজ হয়ে যাচ্ছিলো, আর এটা ছিল ওর বেস মেকআপ হওয়ার পরের লুক, আর এইটা ছিল ওর ফাইনাল লুক। ও যদিও বান করবে বলেছিল, বাট আমি বললাম যে বান করো না, ছোটো বাচ্চা তো তাই। আর এই যে বাবা, এই যে ক্লায়েন্ট আমার, বাবা একে যে সাজাতে আমার কি হেক্টিক দিন গেছে, মানে কি হ্যাপা বলবো। মানে এইদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, ও চুল মানে হেয়ারটা করতে দিচ্ছে না, আমি এদিকে হেয়ার করছি সে সেদিকে টানা হয়ে চলে যাচ্ছে। মানে আমি রীতিমতো মানে পাগল হয়ে গেছিলাম সত্যি কথা। মানে আমার প্রথম ক্লায়েন্ট একটু ওরকম করছিল, বাট তা মানে এ তো আরও বেশি, মানে এত চুলবুলে একটা মেয়ে, মানে কি বলবো। তো যাই হোক, আমি যতটা সম্ভব হয়েছে আমি ওকে মেকআপটা করেছি। কিন্তু ও এত চঞ্চল, তো ওর কোনো সেভাবে ভালো ভিডিও বা ছবি আমি নিতে পারিনি, আমার কাছে মানে নেই কোনো ছবি, তো নেই। এই একটু ভিডিও মনে হয় নিয়েছিলাম। তো এইখানে ব্রাইডেরও মেকআপ কমপ্লিট, তো আমরা আসার আগে ও একটু টাচ আপ করে দিচ্ছিল। আমাদের ব্রাইডকে কেমন লাগলো আর আমার করা পার্টি মেকআপগুলো কেমন লাগলো সেগুলোও অবশ্যই জানিও। আর ওখানে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ যেহেতু ওদের বিয়ে দিনের বেলাতেই হয়। তো তারপরে আমি চলে এসেছিলাম এখানে বিডিও অফিসে, কারণ এইখানে আমার জিগরি দোস্ত, আমার বেস্টি যাকে বলে, তো উনি ওয়েট করছিলেন, কারণ কিছু কাজ ছিল ওর ওখানে। তো আমরা একসঙ্গে ওখানে চলে গেছিলাম, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো ও তো আমাকে নিয়ে গেছিলো নিজে খাওয়াবে বলে, কিন্তু ওখানে গিয়ে বলছে বিলটা তুই দে। সবসময় এরকমটাই করে, যাই হোক। তো ওইখানে খাওয়া দাওয়ার পরে ওইখানে আমি আরও বাড়ি চলে এসেছিলাম। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের কোনো একটা ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।